প্রো রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগতম। অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ২০০৫ সালের ডিসেম্বর মাসে বলিউডে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। যেই সিনেমাটা সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিল তার গানগুলোর জন্য। মেলোডিয়াস রক মিউজিকে মোড়ানো সাউন্ড ট্র্যাকগুলোই সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছিল। আতিফ আসলামের আদাত গানটি শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বলছি ২০০৫ সালের অ্যাকশন থ্রিলার হিন্দি মুভি কালিযুগের কথা, বাংলায় যাকে বলে কলিযুগ। কলিযুগ যে অন্ধকার যুগের সূচনা, সেই কনসেপ্টটাই ভালোভাবে দেখানো হয়েছে এই সিনেমায়। মোহিত সুরির পরিচালনা, কুনাল খেমু, স্মাইলি সুরি, ইমরান হাশমির অভিনয় এবং সমাজের একটি অন্ধকার জগতের গল্প নিয়ে তৈরি এই সিনেমা সেই সময়ে হয়তো বক্স অফিস হিট হয়নি, তবে আমার মতে এই মুভিটি সত্যি আন্ডাররেটেড। আমি নিজে সিনেমাটি দেখেছি এবং এটি অবশ্যই দেখার মতো একটা সিনেমা। মুভিটি গার্বেজ বা ফ্লপ নয়। এই সিনেমা নিয়ে এখনো চর্চা হয়। IMDb-তেও এর রেটিং 6.5। গল্পটি খুবই মাইন্ড গ্রিপিং এবং দর্শক ধরে রাখে। অ্যাটলিস্ট ২০০৫ সালের পরিপ্রেক্ষিতে এটি একটি ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা। কালিযুগ ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ডার্ক থ্রিলার সিনেমা, যা তার সাহসী বিষয়বস্তু এবং বাস্তবসম্মত উপস্থাপনার জন্য প্রশংসিত হয়েছিল। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির অন্ধকার দিক এবং এর শিকার হওয়া সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে সিনেমাটি আবর্তিত হয়। সিনেমার গল্প শুরু হয় কুনাল নামের এক যুবকের জীবনকে কেন্দ্র করে, যার সদ্যবিবাহিতা স্ত্রী রেণুকা সুইসাইড করে। রেণুকার মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে কুনাল জানতে পারে যে রেণুকা একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটে ফাঁস হওয়া একটি ভিডিওর শিকার হয়েছে। এই ঘটনায় সে গভীরভাবে মর্মাহত হয় এবং রেণুকার মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। কুনাল তার বন্ধু ভাস্করের সাহায্যে এই পর্নোগ্রাফি চক্রের মূল হোতা এবং তার পরিবারের উপর প্রতিশোধ নিতে নামে। গল্পে আসে আলী ভাই, এক সফল পর্নোগ্রাফি প্রডিউসার, যার সাথে কুনালের একসময় রাস্তা ক্রস করে। আলী ভাই নিজেই এই ইন্ডাস্ট্রির অংশ হলেও তার জীবনেও একসময় একই ধরনের ট্র্যাজেডি ঘটে, যা তাকে এই জঘন্য ব্যবসার পরিণতি সম্পর্কে উপলব্ধি করায়। সিনেমার গল্প কেবল প্রতিশোধের নয়, এটি ইন্টারনেট পর্নোগ্রাফি, সাইবার ক্রাইম এবং এর সামাজিক প্রভাবের একটি সাহসী চিত্রায়ন। চিত্রনাট্য সুসংহত এবং এক্সাইটিং, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখে। কিছু অপ্রত্যাশিত মোড় এবং চরিত্রগুলির জটিলতা গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সমাজের এক অন্ধকার দিকে তুলে ধরা এবং এর পরিণতি দেখানোয় মুভিটি সফল। মোহিত সুরি কালিযুগের পরিচালনায় তার স্বতন্ত্র ছাপ রেখেছেন। তিনি পর্নোগ্রাফির মতো একটি স্পর্শকাতর বিষয়কে অত্যন্ত সংবেদনশীলতার সাথে পরিচালনা করেছেন। সিনেমার ডার্ক টোন, রিয়েলিস্টিক সেটআপ এবং চরিত্রগুলির মানসিক টানাপোড়েনকে তিনি দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। সুরির পরিচালনা সিনেমাতে একটি গ্রিটি এবং রিয়েলিস্টিক অনুভূতি যোগ করেছে, যা দর্শকদের গল্পের গভীরে নিয়ে যায়। তিনি ক্যামেরার কাজ এবং মিউজিককে এমনভাবে ব্যবহার করেছেন যা সিনেমার থিমকে আরও জোরদার করে। কিছু দৃশ্যে তিনি যথেষ্ট সাহসী এবং ডিরেক্ট ছিলেন, যা বিষয়বস্তুর ভয়াবহতা বোঝাতে সাহায্য করেছে। কালিযুগের কলাকৌশলীরা তাদের চরিত্রে দারুণ পারফর্ম করেছেন। কুনাল খেমু এই সিনেমায় তার সেরা অভিনয়গুলির মধ্যে একটি দিয়েছেন। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক বিধ্বস্ত যুবকের চরিত্রে তার অভিনয় ছিল বিশ্বাসযোগ্য এবং মর্মস্পর্শী। স্ত্রীর মৃত্যুর পর তার মানসিক যন্ত্রণা এবং প্রতিশোধের জন্য তার দৃঢ় সংকল্পকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। তার মুখের অভিব্যক্তি এবং শারীরিক ভাষা চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলেছে। ইমরান হাশমি, যিনি সাধারণত রোমান্টিক থ্রিলারে পরিচিত, এই সিনেমায় একটি নেতিবাচক অথচ জটিল চরিত্রে অভিনয় করে চমক দিয়েছেন। আলী ভাই চরিত্রে তার অভিনয় ছিল নিপুণ। তার চরিত্রের দ্বন্দ্ব এবং ধীরে ধীরে অনুতপ্ত হয়ে ওঠার প্রক্রিয়াকে তিনি খুব ভালোভাবে দেখিয়েছেন। আলী ভাইয়ের প্রতি দর্শকদের ঘৃণা ও সহানুভূতি দুটোই তৈরি হয় তার অভিনয়ের কারণে। রেণুকার চরিত্রে স্মাইলি সুরির স্ক্রিন টাইম কম হলেও তার উপস্থিতি সিনেমার গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি রেণুকার সরলতা এবং মর্মান্তিক পরিণতিকে ভালোভাবে তুলে ধরেছেন। অতুল পারচুরে কুনালের বন্ধু ভাস্করের চরিত্রে ভালো অভিনয় করেছেন। তিনি কুনালের প্রতিশোধের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার চরিত্রটি বেশ বিশ্বাসযোগ্য ছিল।
সিমি রয় চরিত্রে অমৃতা সিং এর অভিনয় ছিল শক্তিশালী এবং প্রভাবশালী। তার চরিত্রটি গল্পের গুরুত্বপূর্ণ মোড়ে আসে এবং তিনি তা দারুণভাবে ক্যারি করেছেন। কালিযুগের গানগুলি সিনেমার থিম এবং মেজাজের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল এবং অনেক গানই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আতিফ আসলাম, মিঠুন, আনু মালিকের মিউজিক ডিরেকশন গানগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আতিফ আসলামের কণ্ঠে গাওয়া জনপ্রিয় গান আদাত এই সিনেমার সবচেয়ে জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। এই গানটি তার কণ্ঠের জাদুতে ভারত, পাকিস্তান সহ বাংলাদেশেও আলোড়ন ফেলেছিল এবং এটি কুনালের মানসিক যন্ত্রণা ও অসহায়ত্বের অনুভূতিকে দারুণভাবে ফুটিয়ে তোলে। রাহাত ফাতে আলীর গাওয়া জিয়া ধারাক ধারাক গানটিও অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল এবং সিনেমার রোমান্টিক এবং বিষণ্ণ মুহূর্তগুলোতে ব্যবহৃত হয়েছে। রাহাত ফাতে আলী খানের দরাজ কণ্ঠ গানটিকে একটি বিশেষ মাত্রা দিয়েছে। যদিও কালিযুগের গানগুলি সাধারণত প্রচলিত বলিউড সিনেমার মতো নাচ গানের ফোকাস নয়, তবে এগুলি গল্পের প্রবাহ এবং চরিত্রগুলির মানসিক অবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। গানগুলি সিনেমার আন্ডারলাইন থিমকে সমর্থন করে এবং দর্শকদের গল্পের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। কালিযুগ একটি সাহসী এবং গুরুত্বপূর্ণ সিনেমা যা তার সময় থেকে এগিয়ে। এর বাস্তবসম্মত গল্প, শক্তিশালী পরিচালনা এবং অসাধারণ অভিনয় সিনেমার মূল শক্তি। এটি সমাজের একটি অন্ধকার দিককে তুলে ধরেছে এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। যারা ডার্ক থ্রিলার এবং বাস্তবসম্মত গল্প পছন্দ করেন তাদের জন্য কালিযুগ একটি দেখার মতো সিনেমা। এটি কেবল একটি বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সামাজিক বার্তা বহন করে যা আজও প্রাসঙ্গিক।